আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আওয়াবিনের নামাজ। আমরা মাগরিবের ফরজ এবং সুন্নতের পর কমপক্ষে 6 রাকাত এবং সর্বাপেক্ষা 20 রাকাত নফলকে আওয়াবিনের নামাজ বলে থাকি। এখানে বিষয়টি ভালো করে খেয়াল করুন। মাগরিবের নামাজ কম এবং তার সময়টা খুবই কম। 3 রাকাত ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত আদায় করতে তেমন সময় লাগে না। সাথে যদি আমরা প্রতিদিন 2 রাকাত বা 4 রাকাত করে আমরা আওয়াবিনের নামাজ আদায় করি, তাহলে আর বিশাল ফজিলত রয়েছে। ফজিলত দেখুন, হাদিস শরীফে বর্ণিত আছে যে এই 6 রাকাত নামাজ আদায়কারীকে 12 বছর ইবাদত করিবার সওয়াব দান করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল, যেটা আমরা অনেকেই আমরা করি না বা অনেকে আমরা আদায় করে থাকি। আশা করি আজকের পর থেকে আমরা সকলেই এই আমলটি করার চেষ্টা করব। খুবই ছোট এবং এটার ফজিলত বিশাল বড়। হাদিস শরীফে বর্ণিত আছে যে এই 6 রাকাত নামাজ আদায়কারীকে 12 বছর ইবাদত করিবার সওয়াব দান করা হয়। আপনার যদি হাতে সময় থাকে তাহলে পুরোটা আদায় করলেন, আর সময় না থাকলে কমপক্ষে 2 রাকাত হলেও আদায় করবেন। 20 রাকাত আদায় করিলে আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1195। আরবি নিয়ত দেখুন, নাওয়াইতু আন উসাল্লিয়া 4 রাকাতিল আওয়াবিন। নাওয়াইতু আন উসাল্লিয়া 4 রাকাতাল আওয়াবিন। বাংলা নিয়ত হলো, আমি আওয়াবিনের 2 রাকাত নফল নামাজ আদায় করে দিয়েছি। এখানে নিয়ত করার ক্ষেত্রে আরবি নিয়তই করতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। বাংলা নিয়ত করলেও চলবে। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমরা কোন নামাজ আদায় করতেছি সেটা আমাদের অন্তরে ধারণা করতে হবে। সেটা হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য, যে ফজর পড়তেছি নাকি জোহর নাকি আসর, ফরজ পড়তেছি না সুন্নত না নফল, সেটা আমাদের ইরাদা থাকলেই চলবে। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলা করার তৌফিক দান করুন।